নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালেই কিন্তু বলেছি আপনাদের যে আজকের দিনটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে চাকরি প্রার্থীদের কাছে এবং ইন সার্ভিস টিচারদের কাছে। তো এখন আমি যে আপডেটটি শেয়ার করতে চলেছি আপনাদের জন্য, এখনকার আপডেটটি ভীষণ গুরুত্বপূর্ণ। আবারও কিন্তু নতুন দুর্নীতির হদিশ, নতুন দুর্নীতির তথ্য প্রকাশ্যে এলো। মধ্যশিক্ষা পর্ষদের সচিবকে তলব করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। তো আজকে এই নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব এখন আমি ভিডিওতে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। তো চলুন আমরা এবার আজকের এই ভিডিওটি বিস্তারিত প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই। বন্ধুরা, আপনারা দেখেছেন স্কুল সার্ভিস কমিশন তারা যে কী পরিমাণ দুর্নীতি করেছে এবং কতজনকে যে বেনিয়মে চাকরি দিয়েছে, কতজন যে রিটেন পরীক্ষায় ফেল করা সত্ত্বেও চাকরি পেয়েছে তা কিন্তু স্কুল সার্ভিস কমিশন তাদের রিপোর্টে উল্লেখ করেছে এবং ৮,৬১১ জনের তালিকা তারা জমা করেছে ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে। এবং এছাড়াও তারা গত ৯ জানুয়ারি ২০২৪ তারিখে ৫৮ জন ভুতুড়ে শিক্ষকের তালিকাও কিন্তু হাজির করেছে কলকাতা হাইকোর্টে। যে ৫৮ জন শিক্ষক কোনো রকমের রিটেন এক্সাম দেয়নি, কোনো ইন্টারভিউয়ে অংশগ্রহণ করেনি, কোনো রকম ডেটা স্কুল সার্ভিস কমিশনের কাছে নেই। তো এই ধরনের কিন্তু তথ্য আবারও উঠে আসলো আজকে মধ্যশিক্ষা পর্ষদের সচিবের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে এক স্কুল সার্ভিস কমিশনের নবম দশমের চাকরি প্রার্থী উমা প্রামাণিক, যার নাম, তিনি কিন্তু কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এবং মধ্যশিক্ষা পর্ষদের সচিবের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এবং মধ্যশিক্ষা পর্ষদের সচিব মামলা দেখে তিনি কিন্তু সম্পূর্ণ বিভ্রান্ত এবং হতাশা হয়ে সমস্ত দোষ স্কুল সার্ভিস কমিশনের ওপর চাপানোর চেষ্টা করেন এবং কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু মধ্যশিক্ষা পর্ষদের সচিবের বক্তব্যে ভীষণ অসন্তুষ্ট হয়ে তিনি আজকেই কিন্তু পর্ষদের সচিবকে তলব করেছেন কলকাতা হাইকোর্টে। তার এজলাসে তিনি জানতে চান কেন তিনি মিথ্যা হলফনামা জমা করেছেন স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে। এই প্রসঙ্গে কিন্তু আজকে কলকাতা হাইকোর্টে ভীষণ গুরুত্বপূর্ণ একটি মামলা শুনানি হতে চলেছে। প্রসঙ্গত বলা যায়, এই প্রসঙ্গে স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী মধ্যশিক্ষা পর্ষদের সচিবের বিরুদ্ধে বলেন যে তারা সমস্ত রকমের ডেটা তারা কিন্তু মধ্যশিক্ষা পর্ষদকে দিয়ে দিয়েছিলেন, কিন্তু মধ্যশিক্ষা পর্ষদের সচিব সেই উমা প্রামাণিক নামের সেই পরীক্ষার্থীকে বাঁকুড়ার একটি স্কুলের সুপারিশপত্র দিয়েছিলেন যোগদান করার জন্য, কিন্তু কোনো রকমের অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করেনি। 1 বছর পার হয়ে গেলেও সেই ধরনের অ্যাপয়েন্টমেন্ট ইস্যু না করার ফলে উমা প্রামাণিক আবার কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন মধ্যশিক্ষা পর্ষদের সচিবের বিরুদ্ধে। তো আজকে এই মামলাটি উঠবে কলকাতা হাইকোর্টে এবং বিচারপতি বিশ্বজিৎ বসুর কী পর্যবেক্ষণ তা আমরা এই মামলার শুনানি চলাকালীন দেখতে পাবো বা এই মামলার জাজমেন্ট আসার পরেই দেখতে পাবো। তো আপনারা আজকে কিন্তু কন্টিনিউ নজর রাখবেন, এ ধরনের আপডেট কিন্তু প্রতিনিয়ত আসতে থাকবে। আজকে 15ই জানুয়ারি দিনটি ভীষণ গুরুত্বপূর্ণ কলকাতা হাইকোর্টে চাকরি প্রার্থী এবং ইন সার্ভিস টিচারদের জন্য। এবং দুপুর 2টো থেকে কিন্তু আজকে ভীষণ গুরুত্বপূর্ণ মামলা রয়েছে, যেটি বিএড ইন সার্ভিস টিচারদের মামলাটি আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি মহাশয় লড়ছেন ডিএলএডদের হয়ে। তো এই মামলা নিয়েও কিন্তু আজকে গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসতে চলেছে। ইন সার্ভিসদের চাকরি বাতিল হবে নাকি তারা চাকরিতে বহাল থাকবে, এই নিয়েও ভীষণ গুরুত্বপূর্ণ আপডেট আসতে চলেছে। তো আপনারা আজকের আপডেটগুলো কিন্তু মিস করবেন না, সঙ্গে থাকুন। ধন্যবাদ। তো পরবর্তী আপডেট নিয়ে আসবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।